শিক্ষার্থীরা, আমি জাহানারা আক্তার দুলন। আশা করি তোমরা সবাই ভালো আছো। কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি 1 চ্যাপ্টার 13 ডাটা রিবনের ব্যবহার। ডাটা রিবন দ্বারা ডাটা সংক্রান্ত যাবতীয় কমান্ড দেওয়া যাবে। এই রিবনে মোট 5টি কমান্ড গ্রুপ রয়েছে: গেট এক্সটার্নাল ডাটা, কানেকশান, সর্ট অ্যান্ড ফিল্টার, ডাটা টুলস ও আউটলাইন। এখানে আমরা ডায়লগ বক্সে দেখতে পাচ্ছি মেনু বারের যে কমান্ডগুলি রয়েছে, গ্রুপ কমান্ডগুলোর মধ্যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা এবং রিভিউর মধ্যে গ্রুপ কমান্ডের ডাটা কমান্ডটা আমরা আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে ডাটা কমান্ডের মধ্যে ক্লিয়ার, রিপ্লাই, অ্যাডভান্সড এই গ্রুপ কমান্ডগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি। কানেকশন, সর্ট অ্যান্ড ফিল্টার, এখানে রিভিউ, ভিউ, গ্রুপ, আনগ্রুপ, সাবটোটাল, আউটলাইন। আর ওই পাশে দেখতে পাচ্ছি টেক্সট টু, রিমুভ, কলাম, ডুপ্লিকেটস, ডাটা টুলস, রিভিউ এই কমান্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর গেট এক্সটার্নাল ডাটা কমান্ড গ্রুপ। এক্সটার্নাল ডাটা কমান্ড গ্রুপের মধ্যে এটির মাধ্যমে আমরা অ্যাক্সেস, ওয়েব বা ফর্ম টেক্সট অংশে ওয়ার্ড প্রসেসরের যে টেবিল থেকে ডাটা ইম্পোর্ট করা যায় সেটা দেখব, এবং ফর্ম আধার সোর্সেস অংশে যে এসকিউএল, ফর্ম অ্যানালাইসিস সার্ভিস, তারপরে XML, OL, EBD ও ODBC ডাটা ইম্পোর্ট করা যায়। এখন আমরা দেখব এক্সিস্টিং কানেকশন কমান্ড গ্রুপ। এক্সিস্টিং কানেকশন কমান্ড গ্রুপে এক্সিস্টিং কানেকশন অংশে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে ডাটা ইম্পোর্ট করা যায়। যেমন কানেকশন অংশে ইন্টারনেটের মাধ্যমে ডাটা আনার বিভিন্ন সোর্স সংযুক্ত করা যায়। এখানে ডায়লগ বক্সে দেখা যাচ্ছে ফ্রম অ্যাক্সেস, কোথা থেকে ডাটা অ্যাক্সেস করবে। ফ্রম ওয়েব, ফ্রম টেক্সট, ফ্রম ওয়েব থেকে নাকি ফ্রম টেক্সট থেকে। তারপর ফর্ম আধার, যদি কোনো আধার সোর্সেস থাকে সেখানে সোর্সে ক্লিক করতে হবে, আধার কোনো সোর্সে। তারপরে এক্সিস্টিং কানেকশন, আর ডান পাশে দেখা যাচ্ছে কানেকশন প্রপার্টিস, এডিট লিঙ্ক। যদি অন্য কোথাও আমরা লিঙ্ক করি সেক্ষেত্রে সেটা কিভাবে এডিট করব, এখানে এডিট লিঙ্কে প্রেস করতে হবে। রিফ্রেশ অল, রিফ্রেশ করতে চাইলে রিফ্রেশ অলে ক্লিক করতে হবে। দেন কানেকশনস। তারপর আসছে সর্ট অ্যান্ড ফিল্টার কমান্ড গ্রুপ। সর্ট অ্যান্ড ফিল্টার কমান্ড গ্রুপের মাধ্যমে বিভিন্ন ধরনের ডাটা সর্টিং এবং অ্যাডভান্স ফিল্টার সহ যাবতীয় বিভিন্ন ধরনের ফিল্টারিং করা যায়। এখানে একটা ডায়লগ বক্স দেখা যাচ্ছে ফিল্টারিংয়ের, যেমন ক্লিয়ার, রিপ্লাই, অ্যাডভান্সড। তারপরে সর্টের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি A to Z, অ্যাসেন্ডিং হিসেবে আমরা A থেকে Z পর্যন্ত অ্যাসেন্ডিং অর্ডারে ডাটা সর্ট করা যায়, এবং Z to A, Z হতে A ডিসেন্ডিং অর্ডারে ডাটা সর্ট বা সাজানো যায়। তারপর ডান পাশে ডায়লগ বক্সে দেখতে পাচ্ছি ক্লিয়ার, রিপ্লাই এবং অ্যাডভান্স, যেটা সেটা আবার সর্ট এবং ফিল্টার করা যায়, ফিল্টারিং করা যায়। অনেক বড় ডাটাবেজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বিষয়ের উপর ডাটা খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার। সেক্ষেত্রে
মনে করতে হবে যে একটি বড় লাইব্রেরি লাখ লাখ বইয়ের মধ্যে যদি নির্দিষ্ট নামের কিছু বই খুঁজে বের করা দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু বইয়ের নামগুলো ডিকশনারির মতো অক্ষর অনুসারে সাজানো থাকে, তবে কাজটি খুব সহজেই করা যাবে। আর বড় ডাটাবেজের ক্ষেত্রে এভাবে সাজানোর কাজটিকেই বলা হচ্ছে ডাটা সর্টিং। সাধারণত দুইভাবে ডাটা সর্টিং করা যায়। একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, মানে উচ্চক্রম থেকে নিম্নক্রমে, আর একটি হচ্ছে ডিসেন্ডিং অর্ডার বা ছোট থেকে বড়। যেমন এখানে দেওয়া আছে যে 10 বা দেওয়া আছে যে এ থেকে জেড পর্যন্ত এভাবে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, আর অপরটি ডিসেন্ডিং অর্ডার যেটা সেটা হচ্ছে বড় থেকে ছোট যেটা সেটা হচ্ছে 10 to 9 বা জেড টু এ, এভাবে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। এখন আমরা একটা ফাইল নেম, সাপোজ রূপ 1 ডাটাবেসটি যদি খুলে নেম ফিল্ডের যে কোনো সেলে যদি কার্সর রাখতে হবে, তাহলে তারপর দেখা যাবে এডিটিং কমান্ড গ্রুপের সর্ট অ্যান্ড ফিল্টার আইটেমের ড্রপডাউনে ক্লিক করলে সর্টে এ টু জেড সিলেক্ট করতে হবে। তার মানে অ্যাসেন্ডিং অর্ডার আমাকে সিলেক্ট করতে হবে। নামগুলি এ থেকে জেড অনুসারে সর্ট হবে, অর্থাৎ জেড টু এতে সিলেক্ট করলে উল্টাভাবে সর্ট হবে। তার মানে এটার অপোজিট যেটা সেটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, আর এ টু জেড সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। এখানে ডায়লগ বক্সে আমরা দেখতে পাচ্ছি সর্ট অ্যান্ড ফিল্টার। এখানে সর্ট এ টু জেড মানে এ থেকে জেড পর্যন্ত অ্যাসেন্ডিং অর্ডারে ডাটা সাজানো হবে বা সর্ট করা হবে, আর সর্ট জেড টু এ মানে ডিসেন্ডিং অর্ডারে বা জেড টু এ আকারে ডাটা সর্ট বা সাজানো যাবে। ডাটা ফিল্টার, ডাটাবেজের সমস্ত রেকর্ড থেকে নির্দিষ্ট কোনো শর্তের ভিত্তিতে যদি ডাটাকে বেছে নেওয়াই হচ্ছে ডাটা ফিল্টার। যেমন মনে করতে হবে যে শুধুমাত্র অফিসার কতজন আছে, যা শুধুমাত্র অফিসার বা অন্য কোনো বেতন, যেমন 5,000 টাকার উপরে যদি, বা শুধু অফিসার বা অন্য কোনো বেতন যদি সাপোজ 5,000-এর উপরে হয়, সেক্ষেত্রে যদি নির্দিষ্ট একটি শর্তের ভিত্তিতে ডাটা ফিল করতে পারি। সাপোজ রূপ 1 ফাইলটি খুলে যে কোনো সেলে পয়েন্টার রাখতে হবে, তারপর এডিটিং কমান্ড গ্রুপের সর্ট অ্যান্ড ফিল্টার আইটেমের ড্রপডাউন অ্যারো বাটনে ক্লিক করতে হবে, তখন ফিল্টার সিলেক্ট হবে। ডাটা রিবনের ব্যবহার যেটা সেটা আমরা ডায়লগ বক্সের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা আগেও দেখেছি। সর্ট অ্যান্ড ফিল্টার, সর্ট এ টু জেড, সর্ট জেড টু এ, তারপর কাস্টম সর্ট। এখানে কাস্টম সর্টে নিচে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার। প্রতিটি ডাটা ফিল্ডের সাথে একটি ডাউন অ্যারো সংযুক্ত হয়েছে, আর সেখান থেকে ডাটা বেছে নিতে হবে। শুধুমাত্র অফিসারদের ডাটা দেখা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে টাইটেল ফিল্ডের ড্রপডাউনে ক্লিক করতে হবে, তখন একটি ডায়লগ বক্স আসবে, সেখান থেকে অফিসার ছাড়া অন্য ফিল্ডের টিকমার্ক উঠিয়ে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়লগ বক্সে টেক্সট ফিল্টার, সেখান থেকে সিলেক্ট অল দেয়া আছে। যদি সিলেক্ট অল দেয় সবগুলা সিলেক্ট হয়ে যাবে। যদি আমরা স্পেসিফিক কোনো ডাটাকে আমরা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করতে হবে, আদারওয়াইজ সেটা ব্ল্যাঙ্ক থাকবে। শুধুমাত্র অফিসারদের ডাটা যদি অফিসার যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে অফিসারদের ডাটা দেখাবে। এভাবে বিভিন্ন শর্ত দিয়ে আমরা ডাটা ফিল্টার করতে পারি। তারপর আসছে ডাটা টুলস কমান্ড গ্রুপ। এখন আমরা দেখব ডাটা টুলস কমান্ড গ্রুপের কাজগুলি।
এটির মাধ্যমে টানা টাইপ করা টেক্সটকে যদি কলামে রূপান্তরিত করা যায়, সেক্ষেত্রে রিমুভ ডুপ্লিকেটস বাটনের মাধ্যমে একই ডাটা একাধিকবার টাইপ হয়ে থাকলে সেটি মুছে ফেলা যায়। আর এই কমন গ্রুপ থেকে ডাটা ভ্যালিডেশন, ডাটা কনসোলিডেশন এছাড়াও হোয়াট ইজ অ্যানালাইসিস গ্রুপ থেকে স্ক্যানিও ম্যানেজার, গুয়াল শেক ও ডাটা টেবিল কমন গ্রুপ ব্যবহার করতে পারি। এখানে দেখা যাচ্ছে ডায়লগ বক্সের মধ্যে ডাটা ভ্যালিডেশন, তারপরে কনসোলিডেট, তারপরে যে হোয়াট ইফ অ্যানালাইসিস। আর বাম পাশে দেখতে পাচ্ছি রিমুভ ডুপ্লিকেট টেক্সট টু কলাম, কীভাবে কলামে টেক্সট করা যায়। ডাটা টুলস, তার নিচে আছে ডাটা টুলস। এরপর দেখতে পাচ্ছি আউটলাইন গ্রুপ কমান্ড। আউটলাইন গ্রুপ কমান্ড থেকে সিলেকশন করা কিছু ডাটাকে আবার গ্রুপে অথবা আনগ্রুপে অথবা সাব টোটাল করা যায়। সেখান থেকে আমরা গ্রুপও করতে পারি অথবা আনগ্রুপও করতে পারি কিংবা সাব টোটাল করতে পারি আউটলাইন গ্রুপ কমান্ডের মাধ্যমে। তারপর আসছি আমরা প্রশ্ন পর্বে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ডাটা রিবন কি? ডাটা রিবনে কয়টি কমান্ড গ্রুপ রয়েছে? ডাটা ফিল্টার কি? তো সংক্ষিপ্ত প্রশ্ন আসছে ডাটা রিবনে কমান্ড গ্রুপগুলো কি কি? গেট এক্সটার্নাল ডাটা কমান্ড কি? সর্ট অ্যান্ড ফিল্টার কমান্ড কি? তারপর আসে রচনামূলক প্রশ্ন, ডাটা রিবনের কমান্ডগুলোর নাম ও কাজ বর্ণনা করো। এখন আমরা অনেক কিছু শিখতে পারলাম। এখন কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবা, প্রশ্নগুলি ভালো করে পড়বা, চ্যাপ্টারটা ভালো করে রিভিশন করবা, পড়বা। সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।